নেলসন ম্যান্ডেলা বলেছেন যে হয় সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলায় দেখছো এইসব কি করছি, তো মায়ের একটা এই যে দুখানা পুরাতন শাড়ি ছিল, তো সেই শাড়িগুলো নিয়ে এখন বসে গেছি তো একটু সেলাই কড়াইয়ের কাজে। তো লেপের ওয়ার্ক করতে বসেছি, এখন কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, তো মোটামুটি সেলাইয়ের কাজ অর্ধেক করে ফেলেছি, যার জন্য অন্য কোনো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো উঠে স্নান করে আর সোনাইকে আনতে চলে গিয়েছিলাম, আর ফিরে এসেছি। এসে সোনাইকে স্নান করালাম, আর পুঁই শাকের তরকারি করেছি, মাছ ভাজা, মুগের ডাল করেছি, এই দিয়ে ওকে খাইয়ে দেবো। তো এখন ঠান্ডা লেগেছিলো, তো ওই জন্য সোনাইকে কদিন স্নান না করেই পাঠাচ্ছিলাম। তারপরে দুজনে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় যে পূজা করে নিলাম, সন্ধ্যা নিবেদন করে নিলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। আজকে তো সকাল থেকে তেমন কিছু করিনি, দেখলে তো আজকে ওই লেপের কভারটা সেলাই করছিলাম সকালে। তারপরে উঠে স্নান টান করে পূজা দিয়ে সোনাইকে আনতে গিয়েছিলাম। আর আনার পর তো বেলাই হয়ে গিয়েছিলো, খাইয়ে দাইয়ে নিয়ে সোনাইয়ের জুতোটাও ক্লিপটা ছিঁড়ে গিয়েছিলো আর কি। সেই সব শাড়ি আনতে আনতে একটু লেটই হয়ে গেছে। এসে তার প্রত্যেক দিনের যেরকম কাজ থাকে, ধোয়াধুয়ি কাচাকুচিগুলো করে সোনাইকে শরবত টরবত দিয়ে আজকে আবার স্নান করালাম বেলায়। এসে আর কি স্নান টান করালাম। আগে আজকে ঠান্ডা লেগেছে বলে স্নান করাচ্ছি না 2-3 দিন। স্নান টান করিয়ে আর তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে শুয়েছিলাম। আর আমার একটু সবে ঘুম ধরেছে, উঠে পড়েছি 5:30টায়। আর ওই জন্য ভীষণ একটা কম ঘুম হলে একটা কিরম হয় ওরকম হচ্ছে আর কি। তাই সন্ধ্যা নিবেদন করলাম, আর উপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে উপরে ঠাকুর স্থানে প্রণাম করে একটু জপ করে নিলাম। আর এখন এই যে নিচে এসে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। এই যে ভগবানকে আজকে বাতাসা দিয়েছি, আজকে গুড়ের বাতাসা কিনে এনেছিলাম, ভগবানের প্রসাদ দিলাম, দিয়ে আর এখন এই গোপাল সোনাকে এবার শয়নে দিয়ে দেবো। ভগবানের প্রসাদটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো বাতাসা দিয়েছি, কখনো নকুলদানা দিই, কখনো ফল প্রসাদ দিই, যখন যেরকম থাকে সেরকমভাবেই ভগবানের প্রসাদটা দিই। আর তারপরে গোপাল সোনাকে শয়নে দিলাম। তো শয়নে দেওয়ার পর কিছুক্ষণ সময় পার করে ফেলেছি, আর সোনাই উঠে পড়েছে। তো সোনাইকে এই যে পাস্তা করে দিলাম আজকে। তো সোনাই পাস্তাটা খুব পছন্দ করে, যেহেতু ঘরেই বানিয়ে দিত। আর একদম কম তেল মশলা দিয়ে একটু ওই চিজ দিয়েছি, আর একটু সস দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি আর কি। তো সোনাই ঘুম থেকে উঠেও পড়েছে, এখন খেয়ে দিয়ে তারপরে পড়তে বসবে। তো সোনার তো এক্সাম চলছে, এখনও তো শেষ হয়নি, ওদের তো বলাই হয়নি আজকে কী বার। আজকে হচ্ছে বুধবার ছিলাম, আজকে রবিবার তোমাদের কাছে পোস্ট করছি, অনেকটা লেট হয়ে গেল। মাঝে মাঝে না নিজের মতো করে একটু বেশ সময় কাটাতে ভালো লাগে। কয়েকদিন ভিডিও কয়েকটা করে রেখেছিলাম, কিন্তু ওই আর কি নিজের মতো করে একটু সময় পাস করছিলাম, ভালো লাগে। কারণ সবসময় তো কর্মব্যস্তর মাঝের থেকেও নিজের জন্য একটু সময় বার করে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হয়। আর কখনো ভয় করে পিছিয়ে পড়ে কোনো কাজ থেকে দূরে সরে যেতে আমি একদমই পছন্দ করি না। জীবনে বাঁচতে গেলে সত্যি কথা, বাঁচার মতো বাঁচো, নাহলে মরে যাও। যে কথাটা তোমাদের প্রথমেই বললাম, আগে আমার ভীষণ ভয় ছিল, কোনো কারণেই আমি অহেতুক ভয় পেতাম, কিন্তু এখন সেগুলোকে নিয়ে কাটিয়ে উঠেছি। তো এই যে দেখো, এখন মেয়ের অনেকটাই সময় পার করে ফেলেছি, মেয়ের পড়াও হয়ে গেছে, হাজব্যান্ড বইপত্র গুছিয়ে দিচ্ছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে যাব। তো ভিডিওটা অনেকটাই অল্প করেছি আর কি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আর কি। নেক্সট ডে বৃহস্পতিবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে চাল কুমড়ো আলু তরকারি করেছি আজকে। এখন সোনাইকে খাইয়ে নেবো, সোনাই স্কুল আছে আর কি, এক্সাম চলছে, আজকে লাস্ট এক্সাম আছে। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তোমরা দেখতে থাকো। আর শীতের সকাল তো, এখনও উঠতেও সত্যি কথা কষ্ট হয়। ভোরবেলা উঠি সেই 4:20 এরকম সময় উঠে রান্না বান্না সব কিছু করতে হয়। হাজব্যান্ডও স্নান করে নিয়েছে, আর একটু চা বিস্কিট খেয়ে মেয়েকে নিয়ে এখন অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো তারপরে ফোন আসলো, আর ওই জন্য ব্যাগটা নিয়ে গেল না, যে এখনও যেতে হবে না, পরে যাবে যদি গাড়ি ঢোকে বেলায়। তো সেই জন্য আর কি। তো সকালের বাসি কাজকর্ম আমার এখনও কিছুই হয়নি, শুধু ওই দৌড়ে জল ছড়া এগুলো হয়েছে। তারপরে বাসি কাজকর্ম টুকটাক সোনাই যাওয়ার পর করে নিয়েছি, করে আর এই যে সকালে পূজাটা করে নিলাম। নাহলে গোপাল সোনাকে, শীতের সকাল তো, ওঠাতে দেরি হলে খিদে টিদে ওদের পেয়ে যায়। আর হাজব্যান্ড সোনাইকে দিয়ে এসে এই যে রুটি আর একটু পাস্তাও দিয়েছিলাম, মেয়ের জন্য পাস্তা করেছিলাম, আর কলা আর আলু ভাজা এগুলো দিয়ে দিলাম। হাজব্যান্ড এখন বসে খাবে। আমি আবার আজকে সেলাই করতে নিয়ে বসে গেছি। আমি এখন সেলাই করছিলাম সকাল থেকে, লেপের কভারটা আজকে শেষ করব আর কি। তো এই যে দেখো, এখানে বসে সেলাই করছি, সকাল সকাল করে নিচ্ছি, কারণ বেলায় তো আবার অন্য কাজকর্ম আছে। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই এন্ড করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।